হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছো বন্ধুরা? আশা করি আপনারা অনেক ভালো আছে, আমি অনেক ভালো আছি বন্ধুরা। তো আজকে রেসিপি আমি রামাইশ দিয়ে সিঁদুরের রেসিপি করে দেখাবো। তো বন্ধুরা আপনারা প্রথম থেকে দেখো আমার রামাইশ রেসিপিটা। আমি এখানে রামাইশ নিয়ে এসেছি 1/2 কেজি, আর এখানে আলু একটি নিয়েছি আর রসুন একটি নিয়েছি। তো এখানে চলো এখন এটাকে ভালোভাবে কাটা যাক। আর রামাইশটা আমি সব দিব না, একটু কমিয়ে রেখে দিব, এত রান্না করতে হবে না। ওর জন্য প্রথমে ওই যে রসুনের বাকলগুলো ছালতে হবে, আলুগুলো ছালতে হবে। তো এখন আমি ছাড়িয়ে নিব। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, ছাড়িয়ে আমি ভালোভাবে ধুয়ে রেখে দিয়েছি। আলুটা একটু লম্বা করে কেটে নিয়েছি, সেম রামাইশের মতো করে কেটে নিয়েছি। আর রসুনটাকে আমি বাকুলটা ছাড়িয়ে রাখে দিয়েছি। এদিকে কড়াইটা বসিয়ে নিয়েছি, কড়াইটা হওয়ার জন্য। তো কড়াই গরম হয়ে গেছে, কড়াইয়ে দিয়ে দিচ্ছি আমি সরষের তেল। আর সরষের তেলে দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি দিয়ে একটু নেড়েচেড়ে করে নিয়েছি। নেড়েচেড়ে করে একটু একটু লালটি করে দিয়েছি। ভালোভাবে না কষলে টেস্ট হবে না, ওর জন্য। তো ভালোভাবে কষার পরে বন্ধুরা আমি ওখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা রামাইশ আর আলুটা দিয়ে দিচ্ছি। দিয়ে ভালোভাবে সাঁতলিয়ে নিয়েছি, 1-2 বার নড়াচড়া করে নিয়েছি। ভালোভাবে তেলগুলো লাগবো ওর জন্য। তো দিয়ে দিচ্ছি এখানে লবণ, দিয়ে দিচ্ছি স্বাদ অনুসার, আর এখানে হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি, আর এখানে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি 5-6টা চেড়ে রেখে দিয়েছি, কাঁচামরিচে দিয়ে দিচ্ছি। আর রসুন তো পরে দিবে, এখন দিতে হবে না, ওর জন্য। তো দেখতে পাচ্ছ এই যে রসুনটা আমি থেতলিয়ে নিয়েছি। আর রসুনটা একটু পরে 2 মিনিট পরে দিয়ে দিচ্ছি। 2 মিনিট পরে দিয়ে এটাকে ভালোভাবে নেড়ে নিয়ে কষে নিয়েছি। তারপরে এখানে বন্ধুরা দেখতে পাচ্ছ আমি এখানে লঙ্কা গুঁড়া দিয়ে দিচ্ছি, একটু বেশি করে দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়া। একটু জাল হলে খেতে দারুণ লাগবে, ওর জন্য একটু জাল দিয়েছি। তো জালটাও আপনারা পছন্দ মতো দিয়ে দিবে। তবুও কিন্তু বন্ধুরা শুটকি বা সিঁদুরের রেসিপিতে ঝাল হলে দারুণ হয়, ওর জন্য জালটা আমি বাড়িয়ে দিয়েছি। তারপরে এই সব কিছু দিয়ে আমি আরেকবার সাঁতলিয়ে নিয়েছি। এখানে 2টো শীতল নিয়েছি, 2টো শীতল ভালোভাবে ধুয়ে আমি দিয়ে দিচ্ছি। শীতলটা দিয়ে ভালোভাবে আরেকবার সাঁতলিয়ে নিয়েছি। আর শীতলটা এরকম পরে দিলে সেন্টটা অন্যরকম হয়। আর তেলও আমি দিচ্ছি না, তেলও দিলে একটা কি পুরা গন্ধ এসে যায়, ওর জন্য তেলও দিইনি। এরকম 1-2বার সাঁতলিয়ে জল দিয়ে দিব, 1 মিনিট যা সাঁতলিতে হবে, বেশি না। তারপরে জল দিয়ে দিচ্ছি, তাহলে কাঁটাগুলা এই যে শীতলের কাঁটাগুলো আছে এটা গুঁড়া হয়ে যাবে। এই জন্য আমি এগুলো আর একটু কষানো হচ্ছে না, তাহলে জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে এখানে ভালোভাবে আর 5-6 মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি জলটা। তো জলটা দেখতে পাচ্ছ বন্ধুরা আমি ডাকিয়ে দিচ্ছি। তো জলটা ভালোভাবে ফুটিয়ে আলুগুলা পুরা সিদ্ধ হয়ে গেছে, এটাকে ভালোভাবে মাঙ্গিয়ে দিয়েছে 1-2টা করে আমি। আর বন্ধুরা এখন তো পুরো সবজিটা রেডি হয়ে গেছে, আর তো পুরো সুন্দর একটা স্মেল এসে গেছে। তো আজকে আমার সিঁদুরের রেসিপিটা কেমন হয়েছে, ভালো লাগলে প্লিজ আপনারা লাইক দিয়ে দিন। আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাও। আর নতুন বন্ধু হওয়ার জন্য শেষে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ আপনারা ওয়েট করে থাকবেন যে আমার ভিডিও কখন আসবে বলে। আর ফুল ভিডিও সবসময় দেখো আপনারা সাপোর্ট ছাড়া তো আমি তার কিছু না। আর আপনারা ভিডিও আমি সবসময় দেখি, যে আমার পুরোনো বন্ধুরা তারা জানে আমি তারা ভিডিও দেখে বলে। তো বাই।